গত 16 জুলাই 2020 বৃহস্পতিবার খুলনা ফুলতলা উপজেলায় খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এবং 4 জনের প্রাণ গেল, তাতে মানুষের মধ্যে এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে দেশে আইনের শাসন কতটা কার্যকর আছে। আইনের শাসনের পূর্বশর্ত হলো শিষ্টের লালন ও দুষ্টের দমন। এর ব্যতিক্রম ঘটেছিল বলেই সেখানে 4টি প্রাণ ঝরে গেল। প্রথম আলোর খবর থেকে জানা যায়, আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া ও তার 2 ভাইয়ের দৌরাত্মে গ্রামবাসী অতিষ্ঠ ছিল। অভিযোগ আছে, চাঁদাবাজি থেকে শুরু করে জবরদখলে সিদ্ধহস্ত ছিল 3 ভাই। সেই সঙ্গে সুদের ব্যবসার নামে সাদা কাগজে সই নিয়ে মানুষের ঘরবাড়ি ও জমিজমা হাতিয়ে নিতেন। এলাকার যারাই তাদের অপকর্মের প্রতিবাদ করেছেন তাদের উপর নেমে আসত নির্যাতনের খড়গ। গত জুলাই 2020 বৃহস্পতিবার মুজিবুর রহমান নামে এক গ্রামবাসীকে অস্ত্রসহ পুলিশে ধরিয়ে দেন আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া। গ্রামবাসীর ধারণা, নিরপরাধ এই ব্যক্তিকে ষড়যন্ত্র করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী প্রতিকার চাইতে তার বাড়িতে গেলে 3 ভাই নির্বিচারে তাদের উপর গুলি ছোড়েন। এতে 3 জন নিহত ও 7 জন আহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে জাহিদ নামে এক তরুণ মারা যান। গ্রামবাসী 3 ভাইয়ের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ 8টি স্থাপনা ও একটি গাড়ি পুড়িয়ে দিয়েছেন। ঘটনার পরে 3 ভাই পলাতক। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি একটি অনেকটা রোগী মারা যাওয়ার পর বাড়িতে ডাক্তার আসার মতোই ঘটনা। খুলনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও স্বীকার করেছেন, ওই 3 ভাই খুবই খারাপ লোক এবং দীর্ঘদিন ধরে এলাকার নানা রকম অপকর্ম করে আসছিলেন। তারা যদি খারাপই হবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? এটা অনেকটাই পরিষ্কার যে রাজনৈতিক পরিচয়ের সুবাদে শেখ জাকারিয়া ও তার ভাইয়েরা বেপরোয়া হয়ে উঠেছেন এবং দীর্ঘ সময় ধরে অপকর্ম করে গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যান। শুরুতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো 4 জন মানুষ এভাবে জীবন দিতে হতো না। রাজনৈতিক পদপদবি পেয়ে স্থানীয় পর্যায়ে বেপরোয়া হয়ে ওঠা এমন লোকজন দেশ জুড়ে ছড়িয়েই আছে। এটা কেবল খুলনা ফুলতলার বিষয় নয়। প্রভাব প্রতিপত্তি বিস্তার, দখল বা চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এসব নিয়ে সরকারি দলের লোকজন নিজেদের মধ্যেও বিরোধ, সংঘাত ও খুনোখুনিতে জড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে কুমিল্লার যুবলীগের এক কর্মীকে মসজিদ থেকে বের করে এনে হত্যা করা হয়। সেখানেও জমিজমার বিরোধের কারণে স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এটি ঘটিয়েছেন বলে অভিযোগ আছে। শেখ জাকারিয়া খানজাহান আলী থানার আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক। অন্যান্য ক্ষেত্রে যেমনটি ঘটে এখানেও ব্যতিক্রম হয়নি। ঘটনার পর তাকে বহিষ্কার করা হয়েছে। থানা কমিটির সাধারণ সম্পাদক স্বীকার করেছেন, অধিপত্য বিস্তার নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ওই 3 ভাইয়ের বিরোধ ছিল। 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট জাফরিন শেখ ছিলেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি। তিনি হত্যা মামলার আসামি এবং বর্তমানে জামিনে আছেন। হত্যা মামলার আসামি হওয়ার পর ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। এ ধরনের লোকজনের পদপদবি দিয়ে লালন পালন করা এবং পরিণতিতে এমন হত্যাকাণ্ডের দায় দায়িত্ব তাই সরকারি দলকেই নিতে হবে। আর দুর্বৃত্তদের বিরুদ্ধে আগেভাগে কোনো ব্যবস্থা না নিতে পারায় দায় দায়িত্ব নিতে হবে পুলিশকে। 3 ভাইয়ের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। দেশের আইনের প্রশাসন কার্যকর আছে, এটা নিশ্চিত করতে হলে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। ত্রিপল হত্যাকাণ্ডের 10 দিন পরও খুলনার মশিয়ালীর মূল অভিযুক্ত জাকারিয়া হোসেন ও তার ভাই মিল্টনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হলেও তা উদ্ধার করা হয়নি। ফলে তদন্তের গতি বাড়াতে মামলাটি মহানগর ডিবিতে হস্তান্তর করা হয়েছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন,
জানা যায় গত 16 জুলাই রাতে জাকারিয়া জাফরিনদের গুলিতে খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় একই সাথে 3 জন নিহত হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও জাকারিয়া আত্মীয় জিহাদকে পিটিয়ে হত্যা করে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া মামলার অন্যতম আসামি জাফরিন হাসান পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েও অস্ত্র উদ্ধার করা যায়নি। অপরদিকে মূল আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবিতে পুলিশের উপর চাপ বাড়ছে। আগামী 7 দিনের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। কিন্তু সেই 7 দিন পার হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত সেই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। একই দাবিতে এলাকায় মিছিল সমাবেশ করেছে হতাহতের পরিবার ও ক্ষুব্ধ গ্রামবাসী। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোহাম্মদ কবির হোসেন জানান, মামলাটির তদন্তর ভার শনিবার 25 জুলাই রাতে ডিবিকে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে রিমান্ডে থাকা আসামিদের ডিবিতে হস্তান্তর করা হয়েছে।